গণভোটে হা বলার ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের কোনো দ্বিধা থাকা উচিত নয়। এজন্য সব ধরনের প্রচেষ্টা চালাতে হবে। তবে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে থাকতে হবে নিরপেক্ষ। গণভোট বিষয়ে সিলেট বিভাগের সকল জেলার কোর কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এমন নির্দেশনা দিয়েছেন মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তারা বলেন, জুলাইকে সবার ধারণ করতে হবে, তাই গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাতে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউসে মতবিনিময় সভায় বক্তব্যে দুই উপদেষ্টা বলেন, গণভোটের ব্যাপারে প্রশাসনের কর্মকর্তাদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে কোনো জড়তা থাকতে পারে না। তবে জাতীয় নির্বাচন নিয়ে সতর্ক থাকতে হবে, কারণ প্রতিবেশী দেশ ভারতের সাথে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ না থাকায় তারা যে কোনো ছোটখাটো বিচ্যুতিকে ভাইরাল করে বড় আকারে প্রকাশ করতে পারে। নির্বাচনকালীন সময়ে রাজনীতিবিদদের সাথে কেমন ব্যবহার করা হবে তারও একটি নীতিমালা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের নেতৃত্বে নির্দিষ্ট করা হবে বলে জানান উপদেষ্টাদ্বয়। আমাদের বিগত কালচারের মধ্যে এমনই আছে যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আমরা অনেকে লেপ্টে গেছি। এখানে আমাদের স্বার্থ কিংবা আমাদের প্রতি রাষ্ট্রের দায় এই সমস্ত কিছু ভুলে রাজনৈতিক দলের কর্মীদের মতোই আমরা অনেকে এই ধরনের আচরণে অভ্যস্ত হয়ে পড়েছিলাম। তো সেখান থেকে বের হওয়াটাও জুলাই সনদের একটা বিরাট অংশ। এখানে আমাদের মর্যাদা, এখানে আমাদের সম্মান। আমরা যদি সেটা বুলন্ডিত করি তার দায় অনাগত ভবিষ্যতে আমাদের সন্তানদের ভোগ করতে হবে। এটা পক্ষে বলার মধ্যে কোনো রকমের দ্বিধা নাই। আমি সরকারি লোক, সরকার আমাকে নির্দেশ দিয়েছে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন চালাতে, কাজে আমরা ক্যাম্পেইনটা চালাচ্ছি। এই জায়গায় আমার অবস্থান এরকম।